গ্রামে থাকতে সকাল সকাল উঠি দেখতাম মা এরকম একটা তরকারি রান্না করে রেখে দিছে, তখন 2 প্লেট ভাত এমনিই শেষ করে ফেলতাম। তেমন আজকে ঘুম থেকে উঠে দেখি 2টা বেগুন আছে, তো ভাবলাম এই 2টা বেগুন দিয়ে ওই তরকারিটা রান্না করে ফেলি। চুলায় কড়াই বসাই দিয়ে তেল দিয়ে আলুটা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি, তারপরে আবার বেগুনটা একই তেলে ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। যে কোনো সবজি কিন্তু এভাবে ভেজে রানলে বেশি মজা লাগে আমার কাছে মনে হয়, এই কারণে আমি একটু তেলে ভেজে নিয়েছি, তাহলে কিন্তু বেশি মজা লাগে। এরপরে 2টা ডিম ভালো করে ফাটিয়ে লবণ দিয়ে ভেঙে তারপর ভেজে নেব, তারপর পাটিসাপটার মতো ভাজ করে নেব কেটে কেটে, ওইটা কিন্তু দিতে হবে তরকারির মধ্যে। ডিমটা ভেজে ওই কড়াইতে তেল, জিরা, তেজপাতা, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিতে হবে ওই যে তরকারিটা। আর একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু তরকারিটা দিয়েছি। তরকারিটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব, তারপর দিয়ে দিতে হবে তরকারির জন্য পানি। এই তরকারিটা মাকে দেখতাম বেশি জল দেয় না, জল দিলে বেগুনের স্বাদ থাকে না। এই তো পরে জলটা দিয়ে এখন ফুটে উঠলে পানিটা, তারপর দিয়ে দেবে এক এক করে ডিমগুলো কিন্তু কেটে কেটে রাখা হয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগে। ঢেকে দিয়ে 20 মিনিট রান্না করতে হবে, তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। রান্নার কালারটা কিন্তু দারুণ আসছে, আর বেশি জল রাখা যাবে না, আগেই বলছি। এই তো